হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে, ট্যাবে, ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরকেএল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো কিভাবে আপনি যে মিউটেশন অর্থাৎ খারিজের আবেদন করেছেন এই আবেদনটির সর্বশেষ অবস্থা আপনি কিভাবে দেখবেন। তো অনলাইনে এই আপনার খারিজের আবেদনের সর্বশেষ অবস্থানটি কোন অবস্থায় রয়েছে, তো চলুন দেখা যাক সেটি কিভাবে দেখা যায়। তো আমরা প্রথমে land.gov.bd অথবা mutation.gov.bd লিখে আমরা এই ইউআরএল বারে সার্চ দেব। দেওয়ার পর আমরা এরকম একটি পেজ পাবো। এখন এই পেজটিতে আমরা গিয়ে মিউটেশন এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে এসে আমরা দেখুন নতুন আবেদন করতে ক্লিক করুন, আবেদন অবস্থা দেখুন। আবার নিচের দিকে দেখুন দেওয়া রয়েছে আবেদনের সর্বশেষ অবস্থা দেখুন। বিভাগ নির্বাচন করুন, আবেদনের নম্বর লিখুন, তারপর খুঁজনে ক্লিক করুন। তো আমরা দেখুন এখান থেকে আমরা আবেদনের এই জায়গায় চলে আসলাম। দেখুন আমি এখানে এই বিভাগের নামটি দিয়ে দিলাম এবং এখানে আবেদনের নম্বরটি দিয়ে দিচ্ছি। এই নম্বরটি আমরা যখন খারিজের আবেদন করেছি তখন আমরা এই কেস নম্বরটি পেয়েছিলাম, সেটি এখানে বসাচ্ছি। দেওয়ার পর খুঁজনে ক্লিক করলাম। করার পর দেখুন এখানে বলা হচ্ছে আবেদনের সঠিক তথ্য দিন। এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং এই যোগফলটি পূরণ করতে হবে। তো যোগফলটি পূরণ করার পর আমরা খুঁজনে ক্লিক করব। দেখুন খুঁজনে ক্লিক করার সাথে সাথে বলা হচ্ছে মিউটেশন আবেদন নম্বর এত এর সর্বশেষ অবস্থা, মিউটেশন মামলা নম্বর সেটি দেওয়া হয়েছে। এখন এখানে দেখুন দেওয়া হয়েছে তফসিলের তথ্য দেখতে ক্লিক করুন। সম্পর্ক আবেদন যদি প্রয়োজন হয়, শুনানি সংক্রান্ত, মিউটেশন খতিয়ানের করণিক ভুল সংশোধন, আবেদন সংক্রান্ত নথি ডাউনলোড, খসড়া আবেদন। তো দেখুন আমরা খসড়া আবেদন দেখুন, খসড়া খারিজ দেখুন এখানে আমরা ক্লিক করলাম। করার পর দেখুন আমরা এটি পেয়ে গেলাম। এটি পেলাম কোথায় দেখুন এই যে শুনানি সংক্রান্ত, এখানে আমরা ক্লিক করলে এটি পাবো। দেখুন এটি পেলাম। এখানে আমরা যদি কোনো অভিযোগ থাকে আমরা সেটি লিখবো। এবারে দেখুন এখানে আবেদন প্রিন্ট, আমরা আবেদন প্রিন্ট করে নিতে পারি। দেখুন আবেদনটি চলে আসছে। আবার দেখুন আমরা পেমেন্ট রিসিপ্ট, এখানে আমরা ক্লিক করে আমরা রিসিপ্টটি ডাউনলোড করে নিতে পারি। আবার খসড়া খতিয়ানটি ডাউনলোড করেও নিতে পারি। তো আবেদনের সর্বশেষ অবস্থাটি এভাবে আমরা দেখতে পারি। তো এই ছিল আজকের টিউটোরিয়ালের মূল বিষয়। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।